শ্রীচরণে সুমাকে। চারিদিকে বিসর্জনের বাজনা বাজছে, সকলে জোড় হাত কপালে ঠেকিয়ে বলছে, মাগো আসছে বছর আবার এসো। আমিও বলেছি। বলতে বলতে আমার দু গাল বেয়ে জলের ধারা নেমে এসেছে। লোক থুই থুই মণ্ডপ থেকে আমি এক ছুটে পালিয়ে এসেছি আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে, একা। বাবা বাড়িতে নেই। হরিশ দাদা পাড়ার ঠাকুর লরিতে তোলার কাজে সাহায্য করতে গেছে। এই তো সময় তোমাকে চিঠি লেখার। মা গো, মা দুর্গাও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে মাত্র 4 দিনের জন্য তার ওই চত্বরে আসা। বাবার সঙ্গে ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে, আর এলে না কেন? বাবা যদি তোমার সঙ্গে দুষ্টুমি করেই থাকে, আমি তো করিনি। করেছি অবশ্য। একদিন দুপুরবেলা তুমি যখন খাট থেকে চুল ঝুলিয়ে বই পড়ছিলে, আমি তখন আস্তে করে তোমার চুলের খানিকটা কেটে গোঁফ করে নিজের নাকের তলায় ফেভিকল দিয়ে আটকেছিলাম। তুমি বুঝতে পেরে আমার কান মলে দিয়েছিলে। আমার খুব কষ্ট হয়েছিল। মারতে পারো, কানে হাত দেবে কেন? আর একদিন হরিশ দাদাকে অশ্বমেধের ঘোড়া করে লব আর আমি টানতে টানতে ঘর থেকে বারান্দা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। হরিশ দাদাও জন্তুদের মতো উবু হয়ে 4 পায়ে হাঁটার চেষ্টা করছিল, তাই ওর হাত দুটো মাটিতে ছিল। আমাদের ডানার চোটে ওর 2 হাতের তালুর ছাল উঠে গিয়েছিল। সেদিন তুমি কানে হাত দাওনি, তবে দুষ্টুমির জন্য লবকে আর আমাকে বাথরুমে আর স্টোর রুমে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছিলে। হরিশ দাদাকেও দারুণ বকেছিলে, তবে দুষ্টুমির জন্য নয়, বোকামির জন্য। তবুও আমি ঠিক জানি তুমি আমার উপর মোটেও রাগ করনি। আমি ঠিক বাবার মতো অতটা দুষ্টুমি করিনি যে তুমি আমাকে ছেড়েই চলে যাবে। আমি একদিন বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, জানো তো মা, বাবা কি এমন দুষ্টুমি করলে যে মা চলে গেল? সে এক দারুণ দুষ্টুমি বাবা, তুমি বুঝবে না। বড় হও, বলবো। কেন কেন এমন করলে? দেখো তো এখন কত কষ্ট হচ্ছে। বড্ড ভুল হয়ে গেছে। এভাবেই বাবাতে আমাতে কথা হয়েছিল। মা, তুমি কি লবের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিলে? প্রিয় কাকু কি তখন তোমাদের সঙ্গে ছিল মা? সেই প্রিয় কাকু যাকে নিয়ে তোমার আর বাবার মধ্যে ইংরাজিতে ঝগড়া হয়েছিল? প্রায়ই হতো। প্রিয় কাকুর কি আমাকে মনে পড়ে? ঠাকুর দেখতে বেরিয়ে আমার কথা পড়ছিল কি মনে? লব কি আমার কথা বলে মা? ও কি আমার নামটা এখনো খুঁজ বলে, নাকি ঠিকঠাক বলতে পারে? আগে আগে আমার সঙ্গে দেখা করতে এসে বাবার সঙ্গে তর্কাতর্কি করে ফিরে গেছো মা। আমি জানতেও পারিনি। হরিশ দাদা পরে বলেছে, এবার এসো, এবার এসো মা, আমি ঠিক জানতে পারবো, আমি তোমার সঙ্গে থাকবো মা। সীতা কি কেবল লবকে নিয়েছিল? সে তো কুশকেও তার সঙ্গে রেখেছিল। তবে তুমি কেন পারবে না মা? তুমি সীতা নও বলে তোমার নাম শর্মিলা, তাই? আমি কিন্তু তোমার সঙ্গে থাকবই, কিন্তু তোমার সঙ্গে চলে যাব না। তুমি থাকবে আমাদের সঙ্গে। আগে আগে বিজয়া দশমীতে ঠাকুর ভাসান চলে গেলে আমি যখন খুব কাঁদতাম, তখন তুমি আমায় বলতে, কেঁদো না বাবা, মা দুর্গা ছেলেপুলে নিয়ে কৈলাসে না ফিরলে মহাদেবের যে কষ্ট হয়, তাই তো মা দুর্গা থাকেন না, ফিরে যান। মহাদেব একা একা থাকবেন কি করে? মা গো, বাবাকে ছেড়ে তাই তো আমিও যেতে পারবো না। বাবার একা থাকতে কষ্ট হবে, আমি জানি। বাবা একা থাকতে পারে না মা। বাবা আমায় কোথাও পাঠায় না আজকাল, জানো মা, কারোর বাড়িতে না। মাঝে মাঝে মনে হয় কেন যাব না আমি ঠাম্মির বাড়ি, কেন যাব না মামার বাড়ি,
পিসিমণির বাড়ি, তানিমাসির বাড়ি, এসব জায়গায় আগে আগে আমরা কত যেতাম। কিন্তু তখনই মনে হয় বাবা যে তাহলে যেতে পারবে না, বাবা যে তখন একলা হয়ে যাবে, একেবারে একলা। মা, তুমিও কি বাবার মতো একলা হতে ভয় পাও আজকাল? তুমিও কি লবকে কোথাও পাঠাও না? লব কি তোমায় ছেড়ে কোথাও যায় না, ঠিক আমারই মতো? মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস আমরাও দুজন, তোমরাও দুজন। একজন হলে কি হতো, কিংবা তিনজন হলে। এবার যদি একটিবার আসো মা, তোমাকে কিন্তু বেঁধে রাখবো মা, তোমাকে আর লব ভাইকে। কি দিয়ে বলো তো? তুমি ভাবছো আমাদের ওই স্লিপিং রোগটা দিয়ে, বা আর কোনো শক্তপোক্ত দড়ি দিয়ে? মোটেও না, বলতে পারলে না তো। আমাদের সেই ছবিটা দিয়ে, আমার পড়ার টেবিলের টেবিল কভারের তলায় যেটি আমি লুকিয়ে রেখেছি, যার নিচে লেখা আছে বিজয়া দশমীতে আমরা 81। বাবার হাতের লেখা। ছোট্ট লব বাবার কোলে, তোমার কোলে আমি, মাঝখানে মাটিতে বসে হরিশ দাদা। বাবা সব ছবি কি করে যেন সরিয়ে ফেলেছে বাড়ি থেকে। বাবা নিশ্চয়ই ভাবে তোমার কথা, লবের কথা। ভেবে ভেবে আমি মন খারাপ করব ছবি দেখলেই। বাবা কি জানে আমার কত কষ্ট হয়, আমার কত মন খারাপ? তুমি কি জানো মা? জানে বোধহয় শুধুই ছবিটা। ওই ছবিটার সঙ্গে আমি কত কথা বলেছি। আমার চোখের জলে ছবিটার এখানে ওখানে ভিজে উঠেছে। মা গো, মা দুর্গা তো ফিরে যান মহাদেবের কাছে। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো আমার জন্যে, ওই ছবিটার জন্যে, ওই ছবিটাকে বাঁধিয়ে রাখার জন্যে। প্রতিবার বিজয়া দশমীতে তাকে নতুন করে তোলার জন্য। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মা, তোমরা ফিরে এসো। তুমি ফিরে এলে তোমায় প্রণাম করব, আর লবকে দেব অনেক আদর আর ভালোবাসা। এতেই তোমার আদরের কুশুবাবু। বিজয়া দশমী 25শে আশ্বিন 1393। বাংলা তারিখটা কোত্থেকে নিলাম বলো তো মা? খবরের কাগজ থেকে। তুমি শিখিয়েছিলে।